আল্লাহর কাছে দোয়া করতাম। কি করতাম? আল্লাহর কাছে দোয়া করতাম। এই তরবারি কিনা 1000 টাকা দিয়ে কিনছি, 1000 দিরহাম, 1000 দিরহামের 20 কিনা মিশাইছি আর বলছি আল্লাহ এটা দিয়ে যেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আলীকে হত্যা করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি সঠিক বলছো। কয় মানি? কয় এই তরবারি দিয়া এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করবা তুমি, এটাই সঠিক। কয় যে তোমারে হত্যা করলাম? কয় না। কয় মানি? কয় এই তরবারি দিয়েই তোমাকে হত্যা করা হবে আর তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। অপেক্ষায় থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে বলতে উনি শাহাদাত বরণ করলেন, উনি শহীদ হয়ে গেলেন। 40 হিজরির 17ই রমজান ফজরের নামাজের সময় তরবারির আঘাতে হযরত আলী শহীদ হয়ে গেলেন। কোন শিয়া এই পর্যন্ত হযরত আলীর জন্য মাতম করল না। নামাজরত অবস্থায় নামাজের কাছে যাইতেছে, এই অবস্থায় হযরত আলীকে শহীদ অজান্তে, ভয়ঙ্কর শহীদ যাকে বলা হয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে হাদিস দ্বারা প্রমাণিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দামি। বলেন তো হযরত আলী কার চেয়ে দামি? সবাই বলেন কার চেয়ে? আলী হযরত হুসাইনের কি হয়? বাবা। হযরত আলী হুসাইনের চেয়ে অনেক গুণে বেশি দামি। 40 হিজরির 17ই রমজান ফজরের নামাজের পর শুক্রবার দিন ফজরের নামাজে উনি যখন যাচ্ছে, হযরত আলী আব্দুর রহমান ইবনে মুলজিম খারেজির তার অস্ত্রের আঘাতে হযরত আলী নির্মমভাবে শাহাদত বরণ করেন। 40 হিজরির 17ই রমজান শুক্রবার দিন ফজরের সময় মসজিদে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুর রহমান ইবনে মুলজিম নির্মমভাবে শহীদ করে। প্রশ্ন নাম্বার 1, হুসাইনের চেয়ে দামিকে বলেন তো? আলী কি হয়েছে বলেন তো? শহীদ হয়েছে। হযরত আলীর শহীদে মাতম করেন না কেন? মাতম কার শহীদে করা হয়? হুসাইনের। হুসাইনের চেয়ে দামিকে? আলীও কি হয়েছে? আলী শাহাদতে মাতম করেন না কেন? দামি তো আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য 3 ব্যক্তি পরামর্শে বসল। একজনের নাম আব্দুর রহমান ইবনে মুলজিম, আরেকজনের নাম বারক ইবনে আব্দুল্লাহ, আরেকজনের নাম আমর ইবনে বকর। এই 3 জন পরামর্শে বসলো। এরা কেন পরামর্শে বসলো? গত বছর আমি আপনাদের সামনে 2 ঘন্টা একটা আলোচনা করেছিলাম, খেলাফত ধ্বংসের ইতিহাস পর্ব 1 পর্ব 2 ইউটিউব চ্যানেলে আছে, দেখবেন। সেই জায়গায় আমি বিস্তারিত আলোচনা করেছিলাম খেলাফত ধ্বংস হলো কিভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আপনারা জানেন একটা ইজতিহাদগত সংঘর্ষ ছিল। ইজতিহাদ মানে গবেষণাগত সংঘর্ষ। হযরত মুআবিয়া ওনার ইজতিহাদ মানে গবেষণা, উনিও যেমন গবেষণার যোগ্য, হযরত আলী উনিও গবেষণার যোগ্য। তবে ওলামায়ে কেরাম বলেন আলীর গবেষণায় উনি পাবে 2 সওয়াব আর ইমাম মুআবিয়া গবেষণায় পাবে 1 সওয়াব। গবেষণার দিক দিয়ে হযরত আলী ছিলেন শ্রেষ্ঠ। ওনাদের এই 2 জনের মাঝে ফায়সালা করার জন্য 2 জনকে নিযুক্ত করা হলো। হযরত আলীর পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুআবিয়ার পক্ষ থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো নবীজির সাহাবা মুআবিয়া কার সাহাবা? নবী। আলী কার সাহাবা? আবু মুসা আশআরী কার সাহাবা? নবী। আমর ইবনুল আস কার সাহাবা? তাহলে হযরত আলীর পক্ষ থেকে যিনি সন্ধি করার জন্য গেলেন আবু মুসা আশআরী, আলীও নবীর সাহাবা, আবু মুসা আশআরী নবীজির সাহাবা। ওই দিক দিয়ে ইমাম মুআবিয়া নবীর সাহাবা, আমর ইবনুল আস উনিও নবীর সাহাবা। এই আমর ইবনুল আস এবং আবু মুসা আশআরী একত্রিত হলেন। হওয়ার পরে বললেন কিভাবে একটা ফায়সালায় আসা যায়, মুসলমানদের মধ্যে রক্তক্ষরণ চলছে, মুসলমানরা মুসলমানের তরবারিতে মারা যাচ্ছে, কি করা যায়? উভয়ে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে মুআবিয়া এবং আলী দুজনেই তাদের খেলাফতের দাবি ছেড়ে দিবে, নতুন কাউকে খলিফা নিযুক্ত করা হবে। কথাটা কি বুঝে আসছে আপনাদের? হযরত মুআবিয়াও খেলাফতের দাবি ছেড়ে দিবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি ছেড়ে দিবে। এক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমর ইবনুল আস আবু মুসা আশআরীর থেকেও অনেক জ্ঞানী ছিলেন। জ্ঞানী বলতে ওনার সূক্ষ্ম বুদ্ধি ছিল খুব বেশি। পৃথিবীর মধ্যে কয়েকজন শ্রেষ্ঠ সূক্ষ্ম বুদ্ধির অধিকারী
একজন সাহাবা, নবীর সাহাবাদের একজন, তিনি আমর ইবনুল আস, সূক্ষ্ম বুদ্ধি যারা রাখতেন। আর তাবিনদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ওনাদেরকে পুরা পৃথিবীর শ্রেষ্ঠ সূক্ষ্ম বুদ্ধির অধিকারী বলা হয় তাদেরকে। আমর ইবনুল আস সাহাবাদের মধ্যে মোট 4 জনের কথা আসছে, ইমাম মালিকের নামও আসে। তো হ্যাঁ, এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীর সাথে কথা বলে কি হলেন, দুইজনেই দুইজনের পক্ষ থেকে বললেন ঠিক আছে। আমর ইবনুল আস বললেন আমি ইমাম মুআবিয়াকে বলবো উনি যেন খেলাফত ছেড়ে দেয়। আবু মুসা আশআরী বললেন আমিও হযরত আলীকে বলবো উনিও যেন খেলাফত ছেড়ে দেয়। নতুন কাউকে খলিফা বানিয়ে ইমাম মুআবিয়া, আলী, আমরা সবাই তার হাতে বায়াত হব। বাস এই কথা অনুযায়ী 658 হিজরিতে সবাই যখন নাকি এই কথা শোনার অপেক্ষায় যে কি ফায়সালা হলো, হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে ফায়সালা শোনার জন্য। আমর ইবনুল আস, আবু মুসা আশআরী দুজন গেলেন ফায়সালা শোনাবে। এখন কথা দুইজনে তো একসাথে বলতে পারে না, একজন আগে বলবে একজন পরে, এটি নিয়ম। ঘটনাচক্রে আবু মুসা আশআরী আগে কথা বললেন। উনি বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বেচ্ছায় খেলাফত ছেড়ে দিবে, ওনার পক্ষ থেকে আমি ঘোষণা করছি উনি খেলাফত ছেড়ে দিবে। কথা অনুযায়ী আমর ইবনুল আস এই ঘোষণা দেওয়ার কথা। উনি বুদ্ধি করে কি বলছেন, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় খেলাফত ছেড়ে দিয়েছেন আর ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ছাড়েন নাই, আমি ইমাম মুআবিয়ার পক্ষেই খেলাফত ঘোষণা করলাম, ওনার হাতে আমরা সবাই বায়াত হয়ে যাই। এটা বলে ফেললেন আমর ইবনুল আস। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে যারা ছিল এর মধ্যে 12,000-এর একটা দল দাঁড়ায় বলল আলী এটা কি ফায়সালা? হযরত আলী বললেন না, এই ফায়সালা মেনে নেওয়া দরকার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা কেমন ফায়সালা? আবু মুসা আশআরীকে বললেন মুআবিয়া না খেলাফত ছেড়ে দেওয়ার কথা। এই দিক দিয়া 12,000-এর একটা দল বলল আবু মুসা আশআরী আর আমর ইবনুল আস ফায়সালা করার কে? বুঝছেন, ফায়সালা করবে আল্লাহ। কে করবে ফায়সালা? আল্লাহ। আল্লাহ দুনিয়াতে আসবে, আইসা আল্লাহ ফায়সালা করে দিবে। বুঝেন নাই? হ্যাঁ, এরকম দাবি বর্তমান জামানার লোকেরাও করে। উলামায়ে কেরাম হেফাজতে ইসলাম নিয়ে মাঠে নামার কে? ফায়সালা আল্লাহ করব। বর্তমান জামানার লোকেরা কয় আল্লাহর দিন আল্লাহ হেফাজত করব। তো আল্লাহর দিন আল্লাহ হেফাজত করলে বদর কি দরকার ছিল? উহুদ কি দরকার ছিল? খন্দক কি দরকার ছিল? তাবুক কি দরকার ছিল? আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে, এটার সিস্টেম আছে, এটার পদ্ধতি আছে। আল্লাহর সৈনিক আমরা লড়াই আর জিহাদের মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। এটাই বলা হয় আল্লাহর দিন আল্লাহ কায়েম করবে। 12,000-এর একদল দাঁড়ায় কি বলল? ফায়সালা করবে আল্লাহ, কোরআন ফায়সালা করবে। মানে কোরআন এক জায়গায় দাঁড়াবে, দাঁড়ায় বলবে যে আমি ঘোষণা করতেছি। চিন্তা করেন কিরকম কথা, আর মানুষের মাঝে বিভ্রান্ত করবে। 12,000-এর একটা দল বের হয়ে গেল। বাংলা শব্দটা বলেন বের হয়ে গেল। কি বলছি শব্দটা? বের হওয়া। এই বের হওয়ার আরবি হলো খরজা। বলেন বের হওয়ার আরবি কি? এই খুরুজুন শব্দের বহু বচন খাওয়ারিজ, এদেরকে বলা হয় খাওয়ারিজ। মানে যেই 12,000 বের হয়ে গিয়েছে, আর খাওয়ারিজের বাংলা হলো বের হওয়া 12,000-এর একটা দল। কথাটা কি সবার বুঝে আসছে? তাহলে খাওয়ারিজ মানে কি? যারা বের হয়ে গেছে। খুরুজ শব্দ থেকে খাওয়ারিজ, বের হয়ে গেছে। 12,000-এর একদল বের হয়ে বলতেছে আলীর ফায়সালা আমরা বুঝছি, কিন্তু মানুষ কেন ফায়সালা করবে? এবার তারা এই খারিজিরা শত্রু বানাইল 3 জনকে। বলেন কয়জন? 1 হযরত আলী, 2 ইমাম মুআবিয়া, 3 আমর ইবনুল আস। 3 জনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই সৈন্যগুলা খারিজি, এরাই টার্গেট বানালো 3 জনকে। এই 3 জনকে এরা হত্যা করবে। এই হত্যা করার জন্য পরামর্শে বসলো 3 জন। এই 3 জনের একজন আব্দুর রহমান ইবনে মুলজিম, বারক ইবনে আব্দুল্লাহ, আরেকজন হলো আবু বকর, আব্দুর রহমান ইবনে বকর, আমর ইবনে বকর। এই 3 জন রাতের বেলা একটা পরামর্শে বসলো কি, যে আমরা একই দিন ফজরের সময় 3 জনকে হত্যা করব। সিরিয়ায় হত্যা করব মুআবিয়াকে আর আমর ইবনুল আসকে, কুফায় হত্যা করব আলীকে। 3টা হত্যাকাণ্ড ফজরের সময় হবে। ফজরের সময় আমরা এই হত্যাকাণ্ড চালাবো। 3 জন 3 জনকে হত্যা করব। এবং কারা হত্যা করবে? 3 জন কয় আমরাই দায়িত্ব নিই। আব্দুর রহমান ইবনে মুলজিম বলল আমি আলীকে হত্যা করব।
বাকি দুইজনের দায়িত্বে বলল আমর ইবনুল আস, ইমাম মুআবিয়া। আব্দুর রহমান ইবনে মুলজিম একটা তরবারি কিনলো, 1000 দিরহাম দিয়া তরবারিটা কিনছে, আরো 1000 দিরহামের বিষ কিনছে। এই বিষ কেনার পর এই তরবারির মধ্যে মাখছে বিষ, 40 দিন পর্যন্ত তরবারিতে বিষ মাখছে আর ধার দিছে। কয়দিন? কুফায় আসছে আব্দুর রহমান ইবনে মুলজিম হযরত আলীকে হত্যা করার জন্য। কুফায় আসার পর চিন্তা করলো খারিজি দুই একজন পাওয়া যায় কিনা, কারণ আমিও তো খারিজি। তো খারিজি মানে কি? বের হয়ে গেছে, মনে থাকবে তো? এই খারিজি শব্দের অর্থ বের হয়ে যাওয়া। তো খারিজি এক চিন্তা করলো এই জায়গায় কুফার মধ্যে দুই একজন খারিজি যদি পাই তাহলে ভালো হয় বিষয়টা। এক এলাকার মধ্যে কিছু খারিজি বসবাস করত, তাদেরকে পেয়ে গেল। ওই খারিজিদের মধ্যে একটা মহিলা ছিল, অনিন্দ সুন্দরী, মহিলাটার নাম কিতাম। বলেন সবাই, কি নাম? কিতাম। কি নাম? কিতাম। এই সুন্দরী মহিলাটা ছলে বলে কৌশলে হোক বুঝতে পারলো আব্দুর রহমান ইবনে মুলজিম যদিও নতুন আসছে এলাকায়, কিন্তু লোকটা খারিজি। ওই মহিলা নিজেও খারিজি। ওই জামানায় মসজিদে মহিলাদের যাওয়া জায়েজ ছিল। এই কিতাব সারা রাত সারাদিন আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতো। এখন বলেন তো বাহ্যত দৃষ্টিতে মহিলাটাকে কি মনে হচ্ছে? আল্লাহর একজন ইবাদতকারী বা কারিনী বান্দি। এই কিতাব নামক মহিলার সাথে আব্দুর রহমান ইবনে মুলজিম দেখা করল। আব্দুর রহমান ইবনে মুলজিমও আস্তে আস্তে বুঝতে পারছে কিতাব নামক মহিলাটা একজন খারিজি। প্রশ্ন করলো, তুমি সারাদিন সারা রাত আল্লাহর ইবাদত করো, জনগণ কি মনে করে? আমার চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই, এটাই জনগণ মনে করে। আব্দুর রহমান ইবনে মুলজিম তার সৌন্দর্য দেখা বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। মহিলা বলল, 4 শর্তে আমাকে বিয়ে করতে পারবা। কয় শর্ত? 1 নাম্বার 3000 দিরহাম দিতে হবে মোহর। 2 নাম্বার একজন খাদেম দিতে হবে উপহার। 3 নাম্বার একজন দাসী উপহার দিতে হবে। 4 নাম্বার আলীকে হত্যা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কয় শর্ত? আব্দুর রহমান ইবনে মুলজিম যখন আলীকে হত্যা করতে হবে শুনলেন, মনে মনে আমি তো এই কারণে আসছি এখানে। 3 শর্ত পূরণ করছে সাথে সাথে, বাকি রইল 1 শর্ত, হযরত আলীকে হত্যা করা। আব্দুর রহমান ইবনে মুলজিম প্রশ্ন করলো, তুমি আলীকে হত্যা করতে কেন চাও? মহিলাটা জবাব দিল, কারণ আমার বাবা খারিজি ছিল। আলী 658 হিজরিতে নাহরওয়ান নামক একটা যুদ্ধ হয়েছে। এই নাহরওয়ান যুদ্ধে আলীর সাথে বিরোধী যারা ছিল, ওই বিরোধীদের মধ্যে আমার বাপও ছিল। আমার বাপকে হত্যা করছে। এই হত্যাকারীর প্রধান আলী হিসাবে আমিও আলীকে হত্যা করতে চাই, কারণ আমার বাবা আলীর প্রতিপক্ষ যুদ্ধ করছে, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করছে। তাই হত্যার বদলা নিতে এই এলাকায় এসে এই বেশ ধরছি, দীর্ঘদিন অপেক্ষা করতেছি। এখন তো হয়ে গেল 2 জন জামাই বউ মিললে এবার হত্যা করবে। কিতামকে বিয়ে করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্পনাও করতে পারে নাই যে এক সময় আমার সবচেয়ে কাছের লোক আমাকে হত্যা করবে। এটা উনি ভাবতে পারে নাই। তবে উনি এটা বুঝতে পারতেন, আল্লাহ রসুল ওনাকে একদিন বলছেন, আলী তোমার শাহাদাতটা এমন হতে পারে, মাথায় তোমাকে আঘাত করা হবে, সেই আঘাতের রক্ত তোমার দাড়ি ভিজবে, সেদিন তুমি শহীদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা আছে যে এরকমই তো হবে, কিন্তু আলী এটা কল্পনা করে নাই যে এই মুহূর্তে এরকম হইতে পারে। রমজান মাস চলতেছে, 17ই রমজান, শুক্রবার দিন ফজরের নামাজের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাইতেছেন। হযরত আলীর কাছের মানুষগুলাকে উনি এরকম বলতেন, আসসালাত আসসালাত, এই নামাজ নামাজ, আসো আসো, এইভাবে ডাইকা ডাইকা অনেকে যাইতেন। মনে রাখতে হবে এই ডাকা যেন জোরে না হয়, অসুস্থ মানুষের যেন কষ্ট না হয়। এমন আওয়াজে হতে পারে যে আওয়াজে আপনার বন্ধু টন্ধু যারা আপনার পরিচিত কণ্ঠ তাদেরকে ডাকতে পারেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকবে, ঢুকার মুহূর্তে আব্দুর রহমান ইবনে মুলজিম উনি সহ আরো 3 জন অপেক্ষমান, এর মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি দিয়ে আঘাত করছে। আঘাত আলীর গায়ে না লাইগা উপরে একটা কাঠের মধ্যে লাগছে, ব্যর্থ। আব্দুর রহমান ইবনে মুলজিম আলীর মাথায় আঘাত করছে। নবীজি কি বলছিলেন? হ্যাঁ, মাথায় আঘাত হবে, এই আঘাতে তোমার রক্ত, তোমার দাড়ি ভিজবে, আর তখন তুমি শহীদ হয়ে যাবা। মাথা আঘাত করার পর হযরত আলী দেখলেন রক্ত দাড়ির মধ্যে আসছে। হযরত আলী বুঝতে পারলেন
আমি আর পৃথিবীতে বেঁচে থাকবো না, আমার চলে যাওয়ার সময় হয়েছে। ইতিমধ্যে আব্দুর রহমান ইবনে মুলজিমকে সবাই আটক করছে। আটক করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় ওনার সামনে নিয়ে আসা হলো। আব্দুর রহমান ইবনে মুলজিম বলল, আলী, আমি তোমাকে হত্যা করার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। কি করতাম? আল্লাহর কাছে দোয়া করতাম। এই তরবারি কিনা 1000 টাকা দিয়ে কিনছি, 1000 দিরহাম, 1000 দিরহামের 20 কিনা মিশাইছি, আর বলছি আল্লাহ এটা দিয়ে যেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আলীকে হত্যা করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সঠিক বলছো। হয় মানি? এই তরবারি দিয়া এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করবা তুমি, এটাই সঠিক। কয় যে তোমারে হত্যা করলাম? কয় না। কয় মানি? এই তরবারি দিয়েই তোমাকে হত্যা করা হবে, আর তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আব্দুর রহমান ইবনে মুলজিমকে কি বললেন? এই তরবারি দিয়েই তোমাকে হত্যা করা হবে। তোমার দোয়া ঠিক আছে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তো তুমি, আর তোমাকে এটা দিয়ে হত্যা করা হবে। অপেক্ষায় থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে বলতে উনি শাহাদাত বরণ করলেন, উনি শহীদ হয়ে গেলেন। 40 হিজরির 17 রমজান ফজরের নামাজের সময় তরবারির আঘাতে হযরত আলী শহীদ হয়ে গেলেন। কোন শিয়া এই পর্যন্ত হযরত আলীর জন্য মাতম করল না। নামাজরত অবস্থায় নামাজের কাছে যাইতেছে, এই অবস্থায় হযরত আলীকে শহীদ, অজান্তে ভয়ঙ্কর শহীদ যাকে বলা হয়। হযরত হুসাইনের শাহাদাত তো হয়েছে সামনাসামনি, আর হযরত আলীরকে তো অজান্তে আঘাত করছে। তাহলে এই শাহাদাতে কেন মাতম করা হয় না?